আর বেটার বাংলায় বেতার ভাষা। নমস্কার, বেতার বাংলায় আপনাদের স্বাগত। আমি রাজীব। নমস্কার, বেতার বাংলায় আপনাদেরকে স্বাগত। আজকে মার্চ মাসের প্রথম দিন। এই বছরের 2 মাস চলে গেল আর 10টা মাস পড়ে আছে। মার্চের প্রথম দিন, আর আমাদের জন্য খুব ভালো, আমাদের বেতার বাংলার 2 বছর অলমোস্ট পূর্ণ হবে। কি বলো রাজীব? 5 তারিখে বেতার বাংলার জন্মদিন। এই নিয়ে তো আমরা কথা বলবো। আগের দিনও বলেছিলাম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আর আজকে সুন্দর ওয়েদারে রেডিও অন করে বসেছেন। একটু একটু ঠান্ডা ঠান্ডা আছে, তবে ওয়েদার খুব সুন্দর। সত্যি, আমি কিছুদিন ছিলাম না এখানে, কিন্তু দেখলাম এখানে এই শনিবারটা অনেকদিন পরে এরকম একটা শনিবার দেখতে পেলাম। এক্সেলেন্ট। আমাদের স্টুডিও নম্বর 2819839292। আপনারা আমাদেরকে ওয়েবসাইটে শুনতে পাচ্ছেন www.betterbanglaus.com। আর কুইজ আছে রাজীব আজকে তোমার সাথে? আছে কুইজ, তবে আজকে আমি কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে কয়েকটা প্রশ্ন করব, এবং তোমাদের আগে থেকেই বলে দিচ্ছি কোনো চয়েস নেই, কিন্তু খুব সোজা প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে। আচ্ছা, তো আজকে আমাদের হবে কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে শ্রোতারা, কোমর বেঁধে কষে বসুন, হাতে চায়ের কাপ কফি কাপ নিয়ে। আজকে রাজীব কুইজের ফরম্যাট চেঞ্জ করেছে মনে হচ্ছে, আমিও জানি না কি, যখন হবে তখন শোনা যাবে। আর আমরা আমাদের বেতার বাংলার জন্মদিন সেলিব্রেট করব 16 মার্চ। এরপরেও বলছি, তবে ছোট্ট করে এখন বলি, আপনাদের সবাইকে স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা যারা যারা আসতে ইচ্ছুক, আমাদের সাথে লাইভ প্রোগ্রামে পার্টিসিপেট করতে চান, তারা আমাদের ফোন করুন 8323731031 অথবা 2817942106 এ, অথবা আমাদেরকে ইমেল করতে পারেন info@betterbanglaus.com, gopa@betterbanglaus.com অথবা rajib@betterbanglaus.com। আর এই যে ফোন নাম্বার গুলোতে আপনারা টেক্সটও করতে পারেন। হ্যাঁ, এক্স্যাক্টলি, আপনারা টেক্সটও করতে পারেন। তাহলে আজকে অনুষ্ঠান শুরু করি রাজীব। হ্যাঁ, শুরু করো। কি হচ্ছে আজকে? আজকে আমি তোমাদের সবাইকে শোনাবো গঙ্গার গান। গঙ্গার গান, সাগর সঙ্গম। শুনেছো তো সাগর সঙ্গম, গঙ্গা সাগর, এই সমস্ত কথা। তাই মনে হলো যে আজকে গঙ্গাকে নিয়ে কিছু কথা বলা যাক। নিশ্চয়ই। আজকে বেতার বাংলার অনুষ্ঠানে নিয়ে যাব আপনাদের সেই হিমবাহের দেশে। শোনাবো আপনাদেরকে কিছু গঙ্গার কথা, কিছু গঙ্গার গান। হিমালয়ের কোল থেকে উৎস হয় সেই গঙ্গা, আর চলে সাগরের বুকে। আমি যে গঙ্গা শীতল পানীয় অনুগ্রহণের ভঙ্গি, আমি যে তোমার বাল্যকালের একা নৌকা সঙ্গী, নদী তীরে শুরু হলো গঙ্গার গান। জননী যেমন আপন শরীর দিয়ে বাঁচিয়ে রাখে সন্তানকে, তেমনি হিমালয় নিজের তুষারকে গলিয়ে অবিশ্রান্ত জলধারা দিয়ে সিক্ত করে এদেশের মাটি, ভারতের মাটি। আমি এদেশ বলতে, আমি তো অন্য দেশে বসে আছি, ভারতে তো বসে নেই। ভারতের মাটি হিমালয় থেকে জন্ম নেয়, জন্ম নিয়ে দুর্গম গিরি পেরিয়ে, কখনো বা দুস্তর পথ অতিক্রম করে জলধারা ছুটে চলে সমতলের দিকে। গর্জনে উত্তাল হয়ে ওঠে সমস্ত বাধা চূর্ণ করে এগিয়ে চলে গঙ্গা। শৈল শিখর থেকে কখনো সে ঝরে পড়ে ঝর্ণারূপী হয়ে, আবার কখনো সে চঞ্চলা চপলা। ঝরঝর ঝরনা আরো পানি বর্ণা, ঝরঝর ঝরনা আরো পানি বর্ণা, ওরে হারা এসে প্রাণ আমার টুকু সরনা, টুকু সরনা। ঝরঝর ঝরনা ঝরঝর ঝরনা আরো পানি বর্ণা,
ঝরঝর ঝরনা পানি বর্ণা ওরে হারাইছে প্রাণ মন আমার একটু স্বর্ণা একটু স্বর্ণা ঝরঝর ঝরনা কোনখানে যে আমার মন শৈবালে শৈবালে ঢাকা কোনখানে আমার সপন কোনখানে যে আমার মন শৈবালে শৈবালে ঢাকা কোনখানে আমার সপন উচ্ছলিত ঢেউ মালিকের কোনখানে আমার রতন তা তো জানি না ঝরঝর ঝরনা পাখি বর্ণা ঝরঝর ঝরনা পাখি বর্ণা ওই হারাইছে প্রাণ মন আমার একটু স্বর্ণা একটু স্বর্ণা ঝরঝর ঝরনা ওই করে তীরে বসে ওইখানে আমার সজন তার ছায়া করেছিল যে তোর বুকেতে সন্তরণ ওই করে তীরে বসে ওইখানে আমার সজন তার ছায়া করেছিল যে তোর বুকেতে সন্তরণ চঞ্চলিত জল তরঙ্গে হারালো কাছে ধন তা তো জানি না ঝরঝর ঝরনা পাখি বর্ণা ঝরঝর ঝরনা পাখি বর্ণা হারাইছে প্রাণ মন আমার একটু স্বর্ণা একটু স্বর্ণা ঝরঝর ঝরনা ঝরঝর ঝরনা পাখি বর্ণা ঝরঝর ঝরনা পাখি বর্ণা হারাইছে প্রাণ মন আমার একটু স্বর্ণা একটু স্বর্ণা ঝরঝর ঝরনা। আপনারা শুনছেন গঙ্গার গান বেতার বাংলার সাথে 1460 AM এ। প্রথম গানটা শুনলেন আমি যে গঙ্গা, রুমা গো ঠাকুরতার কণ্ঠে, আর এই ঝরঝর ঝর্ণা একটু স্বর্ণা এটা লতা মঙ্গেশকরের কণ্ঠে। নিশ্চয়ই আপনারা সবাই চিনতে পেরেছেন। আর নেক্সট গান শোনার আগে আমি আপনাদের আজকের কুইজটা দিয়ে দিই। আপনাদের আমি যেরকম বললাম, আজকে আমরা কুইজটা একটু ইনফরমেটিভ করার চেষ্টা করছি। আমার প্রথম প্রশ্ন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা WEF ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম মিটিংটি প্রত্যেক বছর সুইজারল্যান্ডের কোন শহরে অনুষ্ঠিত হয়? আর জাস্ট ফর ইউর ইনফরমেশন, এই শহরটি ইউরোপের উচ্চতম শহর। My question is, what city in Switzerland is the annual host of the World Economic Forum meet? And this is also the highest city in Europe. একটাই উত্তর আছে, আপনারা আমাদের ফোন করুন 281-983-9292 281-983-9292 আপনাদের ফোনের আশায় রয়েছি। আর তার সঙ্গে চলুন শুনি আরেকটা গান। গঙ্গার স্পর্শে গড়ে ওঠে সভ্যতা, শস্য শ্যামলা হয় এই ধরনী, কচি ধানের শীষে মৃদুমন্দ হাওয়ার দোলা, চাষিদের ভবিষ্যতের স্বপ্ন সফল হয় এই গঙ্গার জল থেকে। তাই তাদের মনও গেয়ে ওঠে আয় রে ও আয় রে ও ভাই রে ও ভাই রে ভাই বন্ধু চল যাই রে ও রাম রহিমের বাছা ও বাঁচায় আপন বাঁচা চল ধান বাঁচি আর থাকে দড়ি নিজ খামার নিজে ভরি থাকতে চাষা নাই রে ও আয় রে ও আয় রে ও ভাই রে ও ভাই রে ভাই বন্ধু চল যাই রে ও রাম রহিমের বাছা ও বাঁচায় আপন বাঁচা চল ধান বাঁচি আর তাকে ডুবি নিজ খামার নিজে ভরি থাকতে চাষা নাই রে ও ভাই রে ও ভাই রে ও ভাই রে ও ভাই রে। এই মাটি
মাটিতে কলি যার আশা স্বপ্নের বীজ বুনি, চোখেরই জল সেচ দিয়ে ফসলের চাল বুনি। এই মাটিতে কলি যার আশা স্বপ্নের বীজ বুনি, চোখেরই জল সেচ দিয়ে ফসলের চাল বুনি। ক্ষেতের আলু আলু আজ সোনারি ঝোঁকালে, আহা মাটি মাতা দুই হাতে অন্ন ঢালে। ফের ঘরে ঘরে নবান্নেরই হবে কি রোশনাই রে, ও ভাই রে ও ভাই রে ও ভাই রে ও ভাই রে। আহকার ঘরে জলে নিবুতে আছো আধারে, আকার বাছার গোটে নিভলে আছো অনাহারে। আকার ঘরে জলে নিবুতে আছো আধারে, আকার বাছার গোটে নিভলে আছো অনাহারে। আয় মাটির টানে কণ্ঠ ভরে গানে, মাটি মোদের মাতায় আমরাই তো বিধাতা। এই মাটিতে নব জীবনের রংমহল বানাই রে, ও ভাই রে ও ভাই রে ও ভাই রে ও ভাই রে। ভাই বন্ধু চল যাই রে, ও রাম রহিমের বাছা, ও বাঁচায় আপন বাঁচা। চল ধান কাটি আর কাকে ডোরি, নিজ খামার নিজে ভরি, কাজটা ছানাই রে, ও আয় রে ও আয় রে ও ভাই রে ও ভাই রে ও আয় রে ও আয় রে। আপনারা শুনছেন আজকে গঙ্গার গান। আমাদের কুইজের উত্তর আসছে কি রাজীব, এয়ারে নেব শ্রোতাদের? এই মুহূর্তে কেউ নেই, আমি তিনটে উত্তর পেয়েছি, তিনজন আমাকে ফোন করে বলেছেন। হ্যাঁ তবে আমি আরেকবার টুক করে রিপিট করে দিই কুইজটা। ওকে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম মিটিংটা সুইজারল্যান্ডে প্রত্যেক বছর হয়, ইটস অ্যান অ্যানুয়াল রিচুয়াল। এটা সুইজারল্যান্ডের কোন শহরে হয়? The World Economic Forum is held in which city in Switzerland every year? And this city is also the highest city in Europe. I got 3 people calling me. If you have an answer, please call us at 281-983-9292. আপনারা শুনছেন বেটার বাংলা 1460 AM এ। আমি কুইজের উত্তর পেয়েছি, 3-4 জন পড়েছে। ইয়েস, আমাদের কুইজের সঠিক উত্তর প্রথমে দিয়েছেন সংযুক্তা সিং। সংযুক্তা, কনগ্রাচুলেশনস। আর আরো যারা উত্তর দিয়েছেন তারাও কনগ্রাচুলেশন তাদের জন্য। ইয়েস, ইট ইজ ড্যাভোস, সুইজারল্যান্ডের দ্য সিটি ড্যাভোস। তবে আপনারা কি জানতেন দ্যাট দিস ইজ দ্য হাইয়েস্ট সিটি ইন ইউরোপ? আমিও জানতাম না, 2-3 দিন আগে জানতে পেরেছি। যদি আমি জানতাম যে ড্যাভোসে হয়, সেই জন্য ভাবলাম আজকের কুইজটা একটুখানি ইনফরমেটিভ করা যাক। কি বলো গোপাল? এক্স্যাক্টলি ভালো করেছো, ফরম্যাটটা চেঞ্জ করেছো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন সিমিলার। আমেরিকার পরে বিশ্বের কোন নেক্সট বৃহত্তর দেশের নাম একজন মানুষের নামে নামকরণ করা হয়েছে? আফটার ইউএসএ, হোয়াট ইজ দ্য লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড নেমড আফটার আ পারসন? আমি একটু পরিষ্কার করে জানি, আমেরিকার নাম উই নো ইটস আমেরিকো ভেসপুচির নাম থেকে এসছে। সেরকম নেক্সট বড় যে কান্ট্রিটা, আমেরিকা ইজ ভেরি বিগ কান্ট্রি, নেক্সট বিগেস্ট কান্ট্রি which is named after a person. ও, আপনারা যদি জানেন আমাকে ফোন করুন 281-983-9292। আমাদের বেতার বাংলার জন্মদিন এসে যাচ্ছে 5ই মার্চ, মানে আজকে 2রা মার্চ, আগামী মঙ্গলবার 2010 সালে আমাদের প্রথম শো হয়েছিল 5th মার্চ। তার আগে আমরা একটা যা শো করেছিলাম জাস্ট ট্রেনিং হিসেবে, তাই তো, ট্রায়াল শো করেছিলাম, সেজন্য ওটাকে অতটা ভাবি না। মার্চ মাসে আমাদের প্রথম শো ছিল। দেখতে দেখতে 2 বছর কেটে গেল। তাই আমরা আমাদের বেতার বাংলার জন্মদিন সেলিব্রেট করব 16ই মার্চ এখানে স্টুডিওতে। আপনারা আসুন, যারা আমাদের রেগুলার শ্রোতা, আমাদের সঙ্গে যোগ দিন, কিছু কথা বলুন। আর কি বলো রাজীব? হ্যাঁ, আর আমাদের এই লোকেশনটা হচ্ছে রকলি রোডে। আপনারা যখন আমাদের কন্ট্যাক্ট করবেন আমাদের জানিয়ে দেবো এক্সাক্ট লোকেশনটা। এটা বেল্টওয়ে 8 আর 59 এর ক্রসিং এর কাছে। আর 5টা থেকে 6টা আমাদের প্রোগ্রাম হয়, সেই সময় আপনারা ড্রপ ইন করতে পারেন। আর উই উইল টেল ইউ দ্য ডিটেলস ওয়ান্স ইউ আর ইন্টারেস্টেড টু কাম। আর এসে আপনারা দুটো কথা বলতে পারেন, মাইকে একটু কথা বলে দেখতে পারেন কেমন লাগে। হয়তো আপনাদের মধ্যে অনেকেই এই কাজটা করেছেন আগে, তবু আমাদের বেতার বাংলার তরফ থেকে দুটো কথা বলতে পারেন। তো আমরা আপনাদের আন্তরিক জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি 16ই মার্চ স্টুডিওতে আসার জন্য। আপনারা আসুন আসুন আসুন। আবার ফিরে যাচ্ছি সেই গঙ্গার কথায়।
গঙ্গার ধারে গড়ে ওঠে সভ্যতা। মানুষের নানা সুখ দুঃখের সাক্ষী হলো এই গঙ্গা। নাবিকেরা ভাসিয়ে দেন তাদের নৌকো বাণিজ্যের উদ্দেশ্যে। গঙ্গার বুকে পাল তুলে সেই নৌকো ভাসে ঘরের পিছু টান অতিক্রম করে। গঙ্গার জলে অবিরাম ঢেউয়ের খেলা, আর সেই দোলায় চলে নাবিকদের বৈঠা। আর সেই বৈঠার তালে তালে আনন্দে গেয়ে ওঠে তাদের মন। দে দোল দোল দোল, তোল পাল তোল। দে দোল দোল দোল, তোল পাল তোল, চল ভাসে সব কিছু তাই গান। দে দোল দোল দোল, তোল পাল তোল, চল ভাসে সব কিছু তাই গান। মোর পানিতে ঘর বন্দরে আছে তোর লাইগা। দে দোল দোল দোল, তোল পাল তোল, চল ভাসে সব কিছু তাই গান। দোল দোল দোল, তোল পাল তোল, চল ভাসি সব কিছু তাই গান। কেন কিছু ডাকো বারে বারে আমারে তুমি, কান্দো না তুমি, চোখের জলে কি ভাসাবে সাধুর জনি। সংসার পারি বাতরে দেব কাটিয়া বানাবো নৌকা তোমারি, দুটি কাটিয়া হাত বানাবো নৌকারি গাড়ি, আর বসন কাটিয়া দেব আর তুফানে আমি উড়াবো, খাবো ময়ূর পক্ষিত বাড়ি। তোরে বুকে নিয়া সুদূরে যাবো গো ভাইসা, তোরে বুকে নিয়া সুদূরে যাবো গো ভাইসা। আপনারা শুনলেন
দে দোল দোল দোল, হেমন্ত আর লতার কলায়। তুমি কুইজ দাও, তোমার ব্যাকগ্রাউন্ডে দেবে মিউজিকটা চলতে থাকুক না, তাহলে তুমি দিলে দিলে ভালো করে কুইজ দেবে। না, আমার কুইজটার উত্তর আমি একটা পেয়েছি। একজন ফোন করে বলেছেন যে ভারতের নামে ভারত। না, কথাটা ঠিক, কিন্তু ভারত আমি জানি না ঠিক কতটা ক্যারেক্টার। আমার মনে হয় ভারত একটা পৌরাণিক ক্যারেক্টার ওই টাইপের কিছু, বাট আই এম অ্যাকচুয়ালি লুকিং ফর দ্য কান্ট্রি উইচ ইজ নেক্সট বিগেস্ট, আমেরিকার পরে। অবভিয়াসলি ভারতটা বা ইন্ডিয়াটা আমেরিকার পরেই নেক্সট বিগেস্ট কান্ট্রি নয়। রাজীব, একটু অভয়দাতে একটা কথা বলি। হ্যাঁ বলো। এটা ভীষণ কঠিন প্রশ্ন। ভীষণ কঠিন প্রশ্ন, আমি জানি। হ্যাঁ, ভীষণ কঠিন প্রশ্ন। তুমি এটাকে, আচ্ছা, আমি একটা ক্লু দিচ্ছি। আমাদের হিউস্টনের বাঙালিরা অনেকে এই দেশে কাজ করেছেন। এটা একটা ভয়ঙ্কর ক্লু। বাঙালিরা এদেশে কাজ করেছে? হ্যাঁ। মানে এটা এটা ভারত নয়, ইন্ডিয়া নয়, ইন্ডিয়া নয়। ইন্ডিয়া। ওকে। মানে আমাদের হিউস্টনে যত বাঙালি আছেন, স্পেশালি যারা অয়েল সেক্টরে কাজ করেন, ও তাই তো, এটা তো তুমি বলেই দিলে। তারা এই দেশে কাজ করেছেন। না, বলে দিলে হবে না, মানে কার নামে হয়েছে সেটা বলতে হবে। আচ্ছা, প্লিজ ফোন করুন আমাদের 2819839292। রাজীব তো অনেক ক্লু দিয়ে দিল, আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি। এখন একটা ছোট ব্রেকের পরেই আবার ফেরত চলে আসছি। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে বেতার বাংলায় 1460 AM এ, আর আপনারা আমাদের শুনতে পান অনলাইন www.betterbanglaus.com। আমাদের কুইজটা আমি ক্লোজ করে দিচ্ছি, কারণ আমাদের স্টুডিওতে প্রচন্ড প্রেসার আমার উপরে। গোপা বলেছে যে না, এত শক্ত প্রশ্ন দেওয়া চলবে না, আর পরের বার থেকে আমরা বলিউডের উপর কুইজ দেবো। তাই কি সেটা বললাম নাকি আমি? যদি শ্রোতাদের এই সম্বন্ধে কোনো বক্তব্য থাকে তাহলে ফোন করতে পারেন 2819839292। না, আমি রাজীবকে বললাম যথেষ্ট জেনারেল নলেজ হয়ে গেছে, এবার আমরা বলিউড টলিউড নিয়ে না হয় একটু চর্চা করবো, কুইজ হ্যাঁ, করবো। আমাদের আগের প্রোগ্রামে ওরা কি সব জিজ্ঞেস করছিল না, মাধুরী দীক্ষিত, দীপিকা পাড়ুকোন, শাহরুখ খান, তারপরেই হঠাৎ কে কোন দেশ কি কার নামে, মানে ভীষণ। ঠিক আছে, আমি কুইজটা ক্লোজ করে দিচ্ছি। আমরা জিজ্ঞেস যখন করেছি, এই দেশটার নাম সৌদি আরেবিয়া। It's named after Muhammad bin Saud, considered to be the founder of first Saudi state in the Saud dynasty. আমরা সবাই জানি সৌদি আরেবিয়া একটা মোনার্কি। তো সৌদি রাজারা এবং সৌদি রাজাদের মধ্যে একজন রাজা ছিলেন মোহাম্মদ বিন সাউদ। তো ওর নাম থেকেই মডার্ন সৌদি আরেবিয়ার নামটা আসে। এবং আমি যদি ভুল বলে থাকি যে হিউস্টনের অনেক বাঙালি সৌদি আরেবিয়াতে কাজ করেছে, আমার মনে হয় আমি খুব একটা ভুল বলিনি। যাই হোক, আর কুইজ দেবো কি আজকে? না না, দাও না, কুইজটা দিয়ে দিই। দাও। উত্তর না পেলেও এই যে তুমি উত্তরগুলো দিয়ে দিচ্ছ, তাহলে তো মানে আমি এখন মাইকে স্বীকার করবো কিনা, আমিও অনেক কিছু জানি না, সুতরাং আমারও তো নলেজ বাড়ছে। আচ্ছা, এবার একটা খুব রিসেন্ট ঘটনা আপনারা নিশ্চয়ই পড়েছেন। গত 28 ফেব্রুয়ারি একটা ঘটনা ঘটেছে, সেটাকে ঘিরে যে সুইজারল্যান্ডের নাগরিকরা, আবার সুইজারল্যান্ডের কোয়েশ্চেন, সুইজারল্যান্ডের নাগরিকরা অন্য বিদেশি দেশের সেনাবাহিনীতে যোগ দিতে পারেন না। ইট ইজ নট অ্যালাউড ফর দেম টু জয়েন ইন এনি ফরেন আর্মি। আমি একটা প্রশ্ন করতে পারি, মানে এটা কি যে কোনো দেশের জন্য এটা প্রযোজ্য নয়? কেন, আমেরিকার আর্মিরা তো ইরাকে লড়াই করে। ও মানে গিয়ে লড়াই করতে পারে না, না তাদের আর্মিতে যোগ দিতে পারে না। সুইজারল্যান্ড কোনোদিন কারোর সঙ্গে যুদ্ধ করেনি। ওকে। এবং ওদের খুব ছোট একটা আর্মি আছে, বাট দে ক্যান ওয়ার্ক ফর অনলি ওয়ান কান্ট্রি। একটা কান্ট্রির হয়েই তারা কাজ করতে পারে, এবং এই দেশটি কোনটি? Which is what? 2819839292। শিগগিরই ফোন তুলে উত্তর দিয়ে দিন। আবার চলে যাই গঙ্গার কথায়। আমাদের সুখ দুঃখের সাক্ষী, তাই মানুষের দরিদ্র নিপীড়িত জীবন যখন হাহাকারে ভরে যায়, মানুষের নৈতিকতার স্খলন দেখেও গঙ্গা কেন নিস্তব্ধ থাকে? গঙ্গাকে কেন এই কষ্ট দুঃখ বিচলিত করে না? কেন এই নিপীড়ন আর শোষণ? তাই ক্ষুব্ধ কণ্ঠে গঙ্গাকে জানায় মানুষ তার অভিযোগ। গাইছেন ভূপেন হাজারিকা বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনে, ও গঙ্গা তুমি বইছো কেন?
বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন? নৈতিকতার স্খলন দেখেও মানবতার পতন দেখেও নির্লজ্জ অলস ভাবে বইছো কেন? সহস্র বর্ষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন? অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে গঙ্গা গঙ্গা জ্ঞানবিহীন নিরক্ষরের খাদ্যবিহীন নাগরিকের নেতৃবিহীনতায় মৌন কেন? সহস্র বর্ষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন? অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন? আপনারা রয়েছেন বেতার বাংলায় আমাদের সঙ্গে, আর আমাদের কুইজের উত্তর আমরা পেয়েছি। আমাদের উত্তর দিয়েছেন শামস বশির, উনি বলেছেন ভ্যাটিকান। আর অভিক আমাদের টেক্সট করেছে, অভিক সেজ ইট ইজ ভ্যাটিকান। তাহলে গোপাল উনি বলছে লোকেরা জানে না, পিপল আর স্মার্ট। থ্যাংক ইউ অভিক ফর লিসনিং। অ্যাকচুয়ালি অভিক আমাকে যেদিন পোপ রিজাইন করলো সেদিন আমাকে অনেক জেনারেল নলেজ দিয়েছে, পোপদের সম্বন্ধে অনেক কিছু বলেছে। So and I was really surprised to get your text. You could have been even called at 281-983-9292. এবারে তোমার সাথে কথা বলতে ভালো লাগতো অভিক, তুমি ফোন করতে পারতে আমাদের। যাই হোক, it's nice. Congratulations to Shams and congratulations to Obik. আর আমরা সবাই জানি, আমরা রিসেন্ট দেখেছি লাস্ট 28th যে the Swiss guards bid farewell to the Pope who resigned. যাই হোক, আমাদের খুব ভালো একটা ফোন আছে আবার, let's see. ওকে, ফোনটা দেখো তো কে ফোন করছে। বেটার বাংলা, বেটার বাংলা। The line got disconnected. কেউ আমাদের ফোন করার চেষ্টা করছিল। You can try again 281-983-9292. এখন আমরা শুনবো খবর, ঠিক আছে? খবরের পরে আবার ফেরত চলে আসছি। খবর শুনবেন আর্লিংস হাক্কা চাইনিজের সৌজন্যে। আকাশবাণী খবর পড়ছি অরিন্দম দত্ত। রান্নার গ্যাসের দাম কমছে। ভর্তুকি বহির্ভূত রান্নার গ্যাসের প্রতিটি এলপিজি সিলিন্ডারের দাম 37.5 টাকা কম করা হয়েছে। তবে ডিজেলের দাম যারা বেশি ব্যবহার করে তাদের জন্য লিটার প্রতি 1 টাকা বাড়ানো হয়েছে। পেট্রোল পাম্পের মাধ্যমে বিক্রি করা ডিজেলের খুচরো মূল্যে এবং ভর্তুকি হারে গ্রাহকদের কাছে বিক্রি করা। আজ বিজেপি সন্ত্রাসবাদের মোকাবিলায় কঠোর এবং কার্যকর আইন প্রণয়নের দাবি জানিয়েছে। নতুন দিল্লিতে দুদিনের বিজেপি জাতীয় পরিষদের বৈঠকে ভাষণ দিয়ে দলের সভাপতি রাজনাথ সিং বলেন, এই ধরনের আইন প্রণয়নে বিজেপি সব ধরনের সহায়তা করবে।
তিনি বলেন, দেশ সন্ত্রাসবাদ, অনুপ্রবেশ এবং নকশালবাদের সমস্যার সম্মুখীন। শ্রী সিং অভিযোগ করেন যে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক ক্ষেত্র সহ সমস্ত ক্ষেত্রে ব্যর্থ। মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা বাজেটে সরকারি ব্যয় বরাদ্দ $8,500 কোটি কম করার নির্দেশ দিয়েছেন, ফলে অর্থনীতি মন্থর এবং কর্মসংস্থান কম হতে পারে। তিনি এই মর্মে একটি আদেশপত্রে স্বাক্ষর করেছেন। ডেমোক্র্যাট এবং রিপাবলিক সদস্যরা উভয়ই এই হ্রাসের বিরোধিতা করেন। মার্কিন যুক্তরাষ্ট্র আরেকটি আর্থিক সংকটের মুখে পড়ায় হোয়াইট হাউস ইঙ্গিত দিয়েছে যে শ্রী ওবামা এবং কংগ্রেস সদস্যরা ঘাটতি হ্রাস চুক্তিতে পৌঁছতে না পারায় এই ব্যয় হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়। দেশের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এর প্রতিকূল প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শ্রী ওবামা জানান, অনেক মধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রা প্রভাবিত হতে পারে। বাংলাদেশের জামায়াতে ইসলামের সক্রিয়বাদীরা কয়েকটি জেলায় হিংসাত্মক প্রতিবাদ, অগ্নিসংযোগ এবং ভাঙচুর চালানোর ফলে উত্তেজনা চলছে। আজ দুপুরে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কারানীহাটে জামায়াতে ইসলামী এবং তাদের ছাত্র শাখার সঙ্গে পুলিশের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে বলে জানানো হয়েছে। সক্রিয় সদস্যরা গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং হাসপাতাল ও পেট্রোল পাম্পে ভাঙচুর করে। তারা সড়ক অবরোধ করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1971-এর যুদ্ধ অপরাধের জন্য দলের নেতা দেলোয়ার হোসেন সাইদিকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পর বাংলাদেশে হিংসাত্মক প্রতিবাদ চলছে। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বাংলাদেশে 3 দিনের সরকারি সফরের উদ্দেশ্যে আগামীকাল নতুন দিল্লি থেকে রওনা হবেন। 7 মাস আগে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণের পর এটি হবে তার প্রথম বিদেশ সফর। পররাষ্ট্র সচিব রঞ্জন মাথাই নতুন দিল্লিতে সাংবাদিকদের জানান, তার সফরকালে শ্রী মুখোপাধ্যায় বাংলাদেশের শীর্ষ নেতৃত্বকে দ্বিপাক্ষিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ভারতের প্রতিশ্রুতির কথা জানাবেন। তিনি বলেন, 1971 সালে সে দেশের স্বাধীনতা যুদ্ধে তার অবদানের জন্য রাষ্ট্রপতি বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মান পুরস্কার গ্রহণ করবেন। এক বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে আইনে সাম্মানিক ডক্টরেট উপাধি প্রদান করবে। জাতীয় মানবাধিকার কমিশন গত 27 ফেব্রুয়ারি কলকাতায় ব্যাপক অগ্নিকাণ্ডের সূত্রে পশ্চিমবঙ্গ সরকারের কাছে একটি রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। ওই অগ্নিকাণ্ডে 20 জন প্রাণ হারান এবং অনেকে আহত হন। কমিশন ওই ঘটনার বিষয়ে প্রচার মাধ্যমের রিপোর্টের পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্য সচিব এবং কলকাতা পৌরসভার কমিশনারকে নোটিশ পাঠিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, যে সমস্ত চাল মিল কৃষকদের ঠকিয়েছে সেগুলির বিরুদ্ধে তার সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। কলকাতার টাউন হলে এ ধরনের ক্ষতিগ্রস্ত 162 জন কৃষকের হাতে চেক তুলে দিয়ে শ্রীমতী ব্যানার্জি কথা বলেন। এর জন্য মুখ্যমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে 45 লক্ষ টাকা প্রদান করা হয়। এছাড়া সূর্য সেন বাজারে গত বুধবারের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত একজনের পরিবারের সদস্যের হাতে তিনি 2 লক্ষ টাকার চেক তুলে দেন। 108 জন মায়ানমার নাগরিককে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আটক করা হয়েছে। তারা এই প্রতিবেশী দেশ থেকে মুম্বাইগামী একটি নৌকোয় অবৈধভাবে যাত্রা করছিল। উপকূল রক্ষী বাহিনী সূত্রে পোর্ট ব্লেয়ারে জানানো হয়েছে, তারা অভিযোগ পায় যে কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি অবৈধভাবে বজরা গণপতিতে করে এদেশে প্রবেশ করে। তামিলনাড়ুতে শ্রীলঙ্কার একটি তামিল বৈরী গোষ্ঠীর সমর্থক 350 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তারা কারচাথিবিতে পতাকা উত্তোলনের উদ্দেশ্যে যাচ্ছিল। পুলিশ জানিয়েছে, মাক্কাল বিদুথালাই কার্চির সদস্যরা দলের প্রতিষ্ঠাতা মুরুগাবেল রাজনের নেতৃত্বে এই অঞ্চলে যাওয়ার উদ্দেশ্যে সমুদ্র উপকূলে অপেক্ষা করছিল। সে সময় তাদের গ্রেপ্তার করা হয়। পাকিস্তানের তালিবানরা এই জঙ্গি গোষ্ঠীর সাথে আলোচনার জন্য প্রধান রাজনৈতিক দলগুলির পরামর্শকে স্বাগত জানিয়েছে। মৌলানা ফজলুর রহমানের নেতৃত্বে জামিয়াত উলেমা ইসলাম আয়োজিত রাজনৈতিক দলগুলির এক সম্মেলনে এই আলোচনার পরামর্শ দেওয়া হয়। হায়দ্রাবাদে আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ভারত কোনো উইকেট না হারিয়ে 5 রান করেছে। এর আগে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে 9 উইকেটে 237 রান করে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। খবর শেষ হলো। আপনারা শুনলেন খবর। আর কুইজ কি আর দেবে রাজীব? না, একটু পরে আবার দেবো আর একটা কুইজ। খবরে শুনলে প্রথম খবরটা কি ছিল? তুমি কি খবরের উপর আমাকে এখন কুইজ করছো? না না না, দেশের লোকের জন্য খুব ভালো। 37 টাকা কমে গেছে সিলিন্ডারে, পার সিলিন্ডার দাম গ্যাসের। হ্যাঁ, আমি যখন দেশে গেছিলাম তখন গ্যাসের দাম বেড়েছিল। এবার বাজেটে ওরা 37 টাকা কমিয়েছে পার সিলিন্ডার। তাহলে সেটা এখন কততে গিয়ে দাঁড়ালো? 114 টাকা কিরকম। কারণ গ্যাস নিয়ে তো অনেক সমস্যা, নানা লোকের মুখে নানা শুনেছি, সেটা আমি আর এখানে আলোচনা করছি না। কিন্তু অত ডিটেলে যাইনি, দরকার হয়নি জানার। কিন্তু 37 টাকা পার সিলিন্ডার কমেছে, খুবই ভালো খবর। আর কি খবর ছিল? তোমাকে এবার কুইজ করি। আর খবর ছিল আমাদের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তার প্রথম স্টেট ভিজিটে বাংলাদেশে যাচ্ছেন। আচ্ছা, কবে? সো ইটস এ ভেরি গ্রেট থিং, ইউ নো, একজন বাঙালি রাষ্ট্রপতি তার প্রথম স্টেট ভিজিটে। কারণ আমি তো এই চাকরি করেছি যে ফার্স্ট স্টেট ভিজিট যে প্রেসিডেন্টের হয় এটা খুব ইম্পর্টেন্ট হয়, এন্ড হি ইজ গোয়িং টু বাংলাদেশ কালকে। ওয়াও।
So there's going to be a lot of things. Bangladesh, they are going to honor him with a honorary degree on law. আচ্ছা, So অনেক কিছু হবে, যাই হোক, it's a very good thing. ওয়ান্ডারফুল। আমাদের শুভেচ্ছা বেতার বাংলার তরফ থেকে প্রেসিডেন্টকে। মানুষের অশ্রু জলে ফুলে ফেপে ভারী হয়ে ওঠে গঙ্গার জলরাশি। প্রেরণা আর শক্তির আশায় মানুষ বারবার ছুটে যায় গঙ্গার বুকে। তাই তো আমরা নানা কিছু দুঃখ কষ্ট হলে কিছু এই প্রেজুডিস আছে যে আমরা গঙ্গা স্নান করে আসি, ভাবি সব পাপ মুক্ত হয়ে যাবে, আবার নতুন ফ্রেশ স্টার্ট করা যাবে। সমস্ত বাধা অতিক্রম করে গঙ্গা যেমন ছুটে চলে সাগরের আহ্বানে, তেমনি মানুষকেও দাঁড়াতে হবে সংগ্রাম আর শোষণের বিরুদ্ধে, অতিক্রম করতে হবে সব বাধা বিপত্তি। আসুন ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আমরা শুনি গঙ্গার কথা, কারণ এতক্ষণ ধরে আমরা শুধুই বলে যাচ্ছি কিন্তু গঙ্গার নিজের কথা এখন আমরা শুনিনি। তাই ব্রততী আমাদের আবৃত্তি করে শোনাবেন গঙ্গার মনের কথা। আমি গঙ্গার তুষার সাদা জল, উৎস হিমবাহ শুভ্র পদ্মপথ, যখন উঁচু থেকে নামছিলাম আমি প্রবাল জলধারা ধারণ করলেন স্বয়ং মহাদেব রূপলি হিমালয়। মুক্ত সেই ঋতু, মুক্ত জলবায়ু, স্বচ্ছ সুন্দর কাচের মতো জলে সকালে মুখ দেখে পাহাড়ি কন্যারা। ক্রমশ সমতল, ক্রমশ জনপদ, ক্রমশ নামলাম ঘিঞ্জি লোকালয়। জনতা স্নান করে আমার জলরাশি, সাবানে ভরে যায় ময়লা হয়। ধোপারা রাশি রাশি সাবান যায় কেচে, পূজার পচা ফুল, বাহ্যি প্রস্রাব, চামড়া কারখানা আবর্জনা ঢালে, আমার গায়ে শুধু শ্যাওলা পড়ে যায়। বন্ধ নিঃশ্বাস অবহেলায় তবুও কত লোক নদী প্রণাম করে। হস্তিনাপুরের নিকটে এলে আমি বিরহে ডুবে যাই শান্তনুর। এই সে নদী তীর, এই সে জলনারী, প্রথমে এখানেই শান্তনু। মুগ্ধ প্রণয়ের সেসব দিন রাতে শর্ত ছিল শুধু আমার স্বাধীনতা। আমার ইচ্ছায় কখনো বাধা দিলে জলের নারী আমি ফিরব জলে। একদা গঙ্গার তীরেই লেগেছিল চারলাকের ডিঙা উপনিবেশবাদী। রানীর বণিকেরা ক্রমশ রাজা হলো, গঞ্জ সুতানুটি শহর কলিকাতা। চারলাকের ঘোড়া বেদান ছুটছিল, হঠাৎ থেমে গেল নারীর চিৎকারে। শব্দ খুঁজে খুঁজে দেখেন চারলাক গঙ্গা তীরে এক অবাক সতীদাহ। কাছের মানুষেরা সবাই ধরে বেঁধে পুড়িয়ে দিতে চায় সত্য বিধবাকে। মৃতের সম্পদ আত্মসাৎ করা সহজ হবে যদি বউটা সতী হয়, বেহায়া মেয়েটা যে মরতে চাইছে না। বাজাও ঝাড়ছন, কান্নাকাটি আর আত্মনাদ যেন সঙ্গে চাপা পড়ে। চারলাকের ঘোড়া সামনে দাঁড়াতেই নেটিভ লোক সব ছত্রখান হল। রমণী তুমি কেন এমন কাঁদিতেছ? চারলাকের মুখে বাংলা ভাষা শুনে মেয়েটি তাকে বড় আপনজন ভাবে। প্রকৃত পুরুষের মতোই চারলাক বাঁচালো মেয়েটিকে, মরল তার প্রেম। তাদের দুজনের যৌথ প্রেম কথা শুনতে পায় রোজ গঙ্গা জলসই। এখনো ফিরে আসে চারলাকের বিবি। আমিও ফিরে আসি দূষণে ভূমিক্ষয়ে। নদীতে ঝুঁকে থাকা সবুজ গাছগুলি ক্রমশ মরে গেল। মাছেরা ক্রমশই খাবার খুঁজে খুঁজে সাগরে চলে গেল। জলের উজ্জ্বল শস্য যে ইলিশ, তারও ঘ্রাণ নেই, মন খারাপ। শ্রীরামপুর হালি শহর টিটাগড়ে নৌকোগুলি যেন বিষাদ সঙ্গীত। মন খারাপ জেলে, মন খারাপ মাছ, মাঝিরা ভাটিয়ালি গাইছে কই। আমার তীরে তীরে পথের গণিকারা আদিম কৌশলে পথের বাবু ধরে। একটি সন্ধ্যায় 100 টাকা পেলে পুলিশ 40, দালাল মাস্তান এবং বাড়িওয়ালা বকরা 40। থাকলো 20 টাকা অভাগী মেয়েটির, সবজি চাল ডাল এবং ওষুধের। তাছাড়া বুড়ো বাবা, দুবলা সন্তান, তাদের বাঁচবার সুস্থ অধিকার জনতা কেড়ে নেয় জঙ্গি পেশা দেখে। আর যে বাবুগুলো ওদের খদ্দের, তুলসী পাতা ধোয়া ওদের চৌপান। শুনেছি কলকাতা আমাকে ভালোবাসে। আউটরাম ঘাটে পুলিশ ঘুরে, তবু অল্প বয়সের দুষ্টু উজ্জ্বল প্রেমিক প্রেমিকারা নির্জনতা খোঁজে।
যেমন খুঁজতাম আমিও শান্তনু। হঠাৎ মনে হয় কলকাতায় আজ মোহিনী রূপ ধরে দাঁড়াই একবার, মুগ্ধ হোক আজও নতুন শান্তনু। আমার শরীরের মধ্যে জেগে থাক বিপ্লবের গান শ্রীমেধা পাটকার। গঙ্গা তোমাদের কন্যা যাকে রোজ চাবুক মারা হয় শ্বশুর ঘরে, গঙ্গা তোমাদের জননী রোজ্জার পায়ের তলা থেকে জমিটা সরে যায়, গঙ্গা তোমাদের ঘরণী যাকে ঘর ছাড়তে হয় স্বামী পুত্র ফেলে রেখে, গঙ্গা তোমাদের বাল্য সঙ্গিনী পাঁচালী ব্রত কথা কাশীর ঘাট, গঙ্গা তীর ধরে আজও হেঁটে যান রবি ঠাকুর আর নতুন বৌঠান। গঙ্গা তোমাদের বাঁচিয়ে রেখেছিল, তোমরা গঙ্গাকে বাঁচাতে পারছো না। আমার চাই আজ বন্ধু একজন, রাজদ্বারে আর শ্মশানে সম্পদে তোমাকে চাই আমি হে মেধা পাটকার। সবুজ নারী তুমি আমার হাত ধরো, নতুন গঙ্গার জন্ম দাও, নতুন গঙ্গার জন্ম দাও। আপনারা যারা কবিতা ভালোবাসেন তাদের নিশ্চয়ই এটা খুব ভালো লেগেছে। কবিতার নাম গঙ্গা জন্ম, আবৃত্তি করলেন ব্রততী বন্দ্যোপাধ্যায়। আমি অনেকবার শুনেছি, ভীষণ এনজয় করি কবিতাটা। সত্যি। আর আমরা আমার মনে হয় আমাদের সব শ্রোতাদের পক্ষ থেকে গোপাকে একটা ধন্যবাদ দিতে হবে, এত সুন্দর একটা থিম নিয়ে এসেছে গঙ্গার উপরে। সিরিয়াসলি আরে সিরিয়াস? ইয়া আই এম রিমেম্বারিং। আমি তো অদ্ভুত রকম হেসে হেসে আমাকে বলছো গোপাকে ধন্যবাদ জানাতে হবে থিম আনার জন্য। আচ্ছা, আপনারা যদি ভালো লেগে থাকে থিমটা আপনারা ফোন করে বলুন, তাহলে গোপা খুশি হবে। কারণ আমি যখন ছোট ছিলাম আমার দিদিমার সঙ্গে আমি গঙ্গা দেখতে যেতাম, কারণ ওই লাস্টের দিকে কবিতার লোকেরা গঙ্গায় স্নান করতে যায় যেমনি গোপা বলছিল, তো আমার দিদিমা নিয়ম করে মাসে একদিন গঙ্গা স্নান করতে যেত। গঙ্গায় স্নান করাটা একটা বিরাট ব্যাপার, আর যে কোনো ভালো কাজে তো গঙ্গার জল লাগে, ইত্যাদি ইত্যাদি, পুজো আচ্ছায়, তো এটা তো বিশাল ব্যাপার। সেখানে গিয়ে আমি সকালবেলা দেখতাম 11টার সময় গঙ্গায় বান আসছে, আস্তে আস্তে জল বাড়ছে। ইট ওয়াজ রিয়েলি নাইস। আর গঙ্গাটা আমাদের ভারত গঙ্গোত্রী থেকে অফকোর্স এটার উৎপত্তি, সারা ভারতকে মানে বলে যে সিঁচেছে আর কি, ইট ইজ ইরিগেটেড দ্য মোস্ট পার্ট, এবং বাংলায় এসে এটা সমুদ্রে গেছে এবং দুই বাংলার মধ্যে ভাগ হয়ে এমন ভাবে চলে গেছে যে গঙ্গা দুই বাংলাকে যেমন বেঁধে রাখে, আবার গঙ্গার জল নিয়ে দুই বাংলার মধ্যে তর্ক বিতর্ক নানা রকম। সো ওতপ্রোত ভাবে বাংলার সঙ্গে গঙ্গাটা জড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, আমরা কি অন্য কিছু করবো? আচ্ছা, লাস্ট কুইজটা দিয়ে দিই। লাস্ট কুইজটা দিয়ে দাও। একটু সময় আছে, একটু গঙ্গার থেকে সরে একটা ছোট্ট নাটক শোনাবো আপনাদেরকে। কুইজটা দিয়ে দাও রাজীব। ওকে, তারপর নেবো একটা ছোট ব্রেক, তারপরে নাটক, তারপর আবার আপনারা আমাদের ফোন করবেন আমাদের প্রোগ্রাম সম্বন্ধে বা কুইজের উত্তর যাই হোক। আমাদের নম্বর 2819839292। আচ্ছা, লাস্ট কুইজটা মন দিয়ে শুনুন। একটা নাম জ্বলছি, শরবত গুলা। চেনা চেনা লাগছে নামটা? একদম না। ওকে, শরবত গুলা পাখতুন অঞ্চলের একজন আফগান মহিলা। কি নামটা বলো? শরবত গুলা। আর কোন অঞ্চলে? পাখতুন। শরবত গুলা পাখতুন অঞ্চলের একজন আফগান মহিলা। 1985 সালে তার একটি ছবি একটি ম্যাগাজিনে প্রকাশিত হয়, একটি ম্যাগাজিনের কভার পেজে প্রকাশিত হয়, এবং she became one of the most famous women in the world. এই ম্যাগাজিনটির নাম কি? শরবত গুলা, an Afghan woman of Pakhtun ethnicity, achieved worldwide fame when her photograph was featured on the cover of which magazine in 1985? আপনারা মনে করুন এই ছবিটা, তাহলেই বুঝতে পারবেন আমি কোন ম্যাগাজিনের কথা বলছি। আমাদের উত্তর নিয়ে ফোন করুন 2819839292। নাটক শোনানোর আগে আমি বলি, এই যে আপনারা আমাদেরকে শুনছেন, শুনে আপনাদের নানা মতামত দিচ্ছেন, এটাও ভালো লাগে। মানে অ্যাটলিস্ট কিছু তো একটা চিন্তা ভাবনা আমরা মনের মধ্যে সঞ্চালন করতে পারছি, হুইচ ইজ গুড। আমাদের শ্রোতাদের জন্যই আমরা এখানে আছি। অনেক ধন্যবাদ। নিচ্ছি একটা ব্রেক, একটু পরেই চলে আসছি। একটা ফোন আছে, ও ফোনটা নেব। বেটার বাংলা। হ্যাঁ, কুইজটার জন্য ফোন করছিলাম। হ্যাঁ বলুন। ন্যাশনাল জিওগ্রাফি থেকে বেরিয়েছিল। ওকে, কে কথা বলছেন আপনি?
আমি অরূপ গুপ্তা। আচ্ছা অরূপ, আপনি একটু হোল্ড করুন, আমি একটা ব্রেক নেবো, আপনি রাজীবকে আপনার কন্ট্যাক্টটা দিয়ে দিতে পারেন, একটু হোল্ড করুন প্লিজ। এখন আমরা শুনবো একটা ছোট নাটক। নাটকের নাম হচ্ছে ঘটক সংবাদ, ভানু বন্দ্যোপাধ্যায়। খুব হাসির নাটক, আপনারা তৈরি হন হাসার জন্য, ঠিক আছে? নমস্কার রায়মশাই। কে আপনি? আমার ছিলেন না? আমি রমণী মোহন ঘটক চূড়ামণি, কন্যা দায়গ্রস্ত পিতা গো অগতির গতি। আরে মশাই, আমিও তো কন্যা দায়গ্রস্ত। জানি, এই তো দিন 5 আগে আপনার বাবা হরিহর বাবু আমারে গিয়া কইল, রমণী মোহন তুমি থাকতে আমার নাতনির বিয়া হয় না। আমার বাবা তো কালীনাথ। হ্যাঁ, কালীনাথ বাবু। আমার বাবা আপনাকে গিয়েছিলেন 5 দিন আগে। মশাই, আমার বাবা 3 বছর আগে মারা গেছেন, আর আপনি বলছেন কালীবাবু নিয়ে এসে? তবে আর বলছি কি, কালীবাবু কোন কি মশাই, তেলে কি আপনার বাবাই আমাদের দেখা দিয়ে গেলেন? জায়গায় এখন কাজের কথা বলুন। আমার হাতে আপনার মাইয়ার বিয়ার বার ছাইরা দেন, কোনো চিন্তা নাই। এই তো পরশুদিন রামবাবুর মাইয়ার বিয়া দিলাম, সে এক ইতিহাস মশাই। কিরকম? 7:53 বিয়া লগ্ন, বর আটকা পড়লো মিছিলে। লগ্ন পার হইয়া যায়, কি করুন, বাড়ির ড্রাইভার ছিল সজাতি, তার লগে বিয়া দিয়া দিলাম। আজকাল এই ধর্মঘটের মিছিল আমাদের জীবনটাকে একেবারে বিষিয়ে দিয়েছে। সাদে কি আর বলেছিল কলকাতা একটা মিছিল নগরী, কোত্থেকে যে শিখলো এত মিছিল করা? আজ্ঞা মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের কাছ থেকে। বলেন কি মজাই? আজ্ঞা মহাপ্রভু নবাব দরবারে মিছিল করে গেছিলেন, সেইখান থেকেই বাঙালির এই শিক্ষা। ছোটখাটো অসুবিধা মানুষের হয় মানি, কিন্তু তা বললে আমাকে ঐতিহ্য তো আমরা ভুলতে পারি না। বাঙালি চৈতন্য প্রাণ, তাই মিছিল আমাকে অন্তরের জিনিস। থাক মজাই, ও সমস্ত তত্ত্ব কথা থাক। আমার মেয়ের বিয়ের কি করবেন বলুন? পাত্র আছে, আমাকে দেখান একবার। প্রথম পাত্র যার কথা ভাবছি সে আপাতত হাজতে আছে। হাজতে? সে কি প্রথমে লাগে? আজ্ঞা না, অবস্থার গতিকে হাজত বাস। বাজার থেকে কান্দে জোড়া 2 হাতে 2 বেল লই আইতে আসিল, সেই বেলের বোমা লইবা পুলিশ ধরে লইয়া গেল। এখন তো প্রমাণ হয়েছে যে ওটা বেল। আজ্ঞা না, এখন থানার বারান্দায় পালতির জলে চটে জড়াইয়া বিজাই না আছে। বিশেষজ্ঞ আইয়া যখন কইব ইহা বোমা নহে বেল, তখন সালান পাইব। আপনার দ্বিতীয় পাত্র রেলে কাম করে, প্রায় মাইকদের খাইতে হয়, এর লিগে কিঞ্চিত মদ্যপান করে। মাতাল? ধার্মিক মাতাল। তার মানে বছরে একটা বিশেষ দিনে মদ না খাইয়া সারা বছরের মদ খাওয়ার পাপ স্খলন করে। কি এমন তুমি বলছেন? আগে শোনেন, মহাত্মা গান্ধীর জন্মদিনের দিন মদ খায় না, তাতে কি হলো? প্রমাণ হইল বছরে কোনোদিনই খায় না। আপনার কি মাথা খারাপ? একদিন না খেলে কখনো সারা বছর না খাওয়া প্রমাণিত হয়? কেন হইব না? মহাত্মা গান্ধীর জন্মদিনের দিন একদিন চরকা খাইছে, যদি সারা বছর চরকা খাতা প্রমাণিত হয়, তবে সেদিন মদ না খাইলে সারা বছর না খাওয়া প্রমাণিত হইব না কেন? থাক মজাই, খুব হয়েছে, আমার আর ঘটকের দরকার নেই। আমি খবরের কাগজে বিজ্ঞাপন দেবো, পাত্র চাই কলমে। কি লিখবেন? আমি লিখবো, দিব্যাঙ্গনা কোটিকে সুস্পর্শা প্রস্ফুটিত শতদলতুল্য অননা কন্যার জন্য জিতেন্দ্রীয়। ভাষা জ্ঞান তো দারুণ। হবে না, গদ্যকোষ বিশ্বকোষ আর শব্দকল্পদ্রুম একেবারে গুলে খেয়েছি। এলে বাংলা ভালোই জানেন নিশ্চয়ই। আপনার একটা বাংলা বানান জিজ্ঞাসা করুন। টেস্ট করুন। আচ্ছা বানান করেন তো। কি মশাই, ওটা কি একটা বাংলা কথা? নিশ্চয়, ঠেলায় পড়লে সব বেটায় কয়। বাপরে বাপ, রমণী মোহন বাবু, আপনার মাথায় আসেও কত রকম। সবই হলো হাওয়ার গুণ। তাই নাকি? তো কোথাকার হাওয়া? আজ্ঞা পদ্মা নদীর হাওয়া। ও, আপনার বাড়ি তো পূর্ববঙ্গে। আজ্ঞা না, আমার বাড়ি বাংলাদেশে। ওই পারের লোক পূর্ব বাংলা কয় না, কোনোদিন কয়ও নাই। এই পারের লোকই দেশের নাম করছে পশ্চিমবঙ্গ। হ্যাঁ, তখন প্রয়োজন হয়েছিল। আরে দূর মশাই, রবীন্দ্রনাথের সোনার বাংলা নাম বদলাইয়া পশ্চিমবঙ্গ রাখার প্রয়োজন হয়েছিল। না, দেশ বিভক্ত হয়ে গেল তো, মানে ইংরেজ তো দেশটাকে কেটে দিয়ে গেল। ও, কাইটা গেলেই বুঝি নাম পাল্টাইতে হয়। আচ্ছা, আপনার বাপের একখান ঠ্যাং যদি চামের তলে খাতা পড়ে, তাহলে কি বাপের নাম পাল্টাইয়া করবেন? কি বলেছেন? কি জানেন, এইসব নেতাদের কাজ তো, আমরা এসব বুঝতে পারলেও কিছু বলতে পারি না। আমারই তো মশাই এক সময় মনে হয় যেসব নেতারা আবল তাবল কথা বলে তাদের কি ভূতেও ধরে না। আরে মশাই, ব্রহ্মদত্তিক ভূতে কি করবো? এক নেতারে ভূতের ভয় দেখাইছিলাম, পরের দিন তার বাড়িতে গিয়া দেখি উল্টা জামা পড়ছে, মানে জামার বুতাম লাগাইছে পিঠের দিকে, কাঁচা দিছে সামনের দিকে, আর কোষা ঝুলাইছে পিছে। আমি জিগাইলাম, আরে সব বনাস করছেন কি? আমার কি কয় জানেন? ভূতের ভয় দেখাইছিল না, সেদিকা কৌশল করছি। এখন ভূতের বাপে এলেও টের পাইব না আমি আইতে আছি না যাইতে আছি। আরে বাবা, সাংঘাতিক গুগুর লোক তো। আরে মশাই, তারা গুগুর বাবা। আর ব্যাপার কি জানেন না মশাই, ভূত কাকে কি বলবো,
ভূত অথবা আত্মার কোনো শক্তি নাই। বলেন কি মশাই, আত্মার শক্তি নেই? না, যদি শক্তি থাকতো তাহলে যেই সব নেতারা আবল তাবল কথা কয় আর আবি যাবি কাম করে তাকে মুন্ডু গুলিরে ক্ষুদিরাম কামাইলালের আত্মাইয়া মুরগির মতন ছিঁড়া ফলাইতো। জেগে জেগে এবার বিয়ের কথা বলুন। আমার মেয়েটি অতি লজ্জাশীলা, কারোর দিকে মুখ তুলে কথা বলে না। কিচ্ছু ভাইবেন না, আপনার মাইয়ার বিয়া যদি না দিতে পারি আমি আদিতে ডুবামু। আদিতে মানে বুঝলেন না, আদি গঙ্গা। ও, তাহলে আমি নিশ্চিন্ত। আর তাহলে বিজ্ঞাপন দিচ্ছি না? আরে না মশাই, বিজ্ঞাপনের বিপদ আছে। ওই যে অধ্যাপক নির্মল সর্বজ্ঞ খুব বাছা বাছা শব্দ প্রয়োগে বিজ্ঞাপন দিছিল, নাতি দীর্ঘ 24 বৎসর বয়স্কা বরাঙ্গনা। সেই বিজ্ঞাপন ছাপার ভুলে বেরিয়েছিল হাতি দীর্ঘ 42 বৎসর বয়স্কা বরাঙ্গনা। এরপর আর পাত্র আসে। বাবা, রে মালতী, আয় আয় আয়, ভেতরে আয় মা, এখানে ঘটক মশাই রয়েছেন, চলে আয়। বাবা তোমার চিঠি। চিঠি? আমার চিঠি কে দিলে? পড়েই দেখো না, আমি যাচ্ছি। ঘটক মশাই এবার জোর দিয়ে লাগুন, এই বৈশাখে আমি মালতীকে পার করতে চাই। ঠিক আছে, আমি যথাসাধ্য চেষ্টা করুম। মাইয়ার বিয়ায় কত টাকা খরচ করবেন সেটা কর। বলছি বলছি, দাঁড়ান। সর্বনাশ হয়েছে ঘটক মশাই, আমার সর্বনাশ হয়েছে। শুনুন শুনুন কি লিখেছে। বাবা, আমার বিয়ের জন্য তোমায় অনেক সুযোগ দিয়েছিলাম, কিন্তু কিছুই করতে পারলে না। কাজে আমি ছোনাদার সঙ্গে ঘর ছাড়লাম। আমি এক্ষুনি রেজিস্ট্রি অফিসে যাচ্ছি। সর্বনাশ, ঠোনা দাদাটাকে ও যে দিনদয়াল ভান্ডারে ঠোঁয়া তৈরি করে সেই অকাল কুষ্মাণ্ড ছেলেটা। আরে আপনি যাচ্ছেন কোথায়? আমার যে এই বিপদ। আপনার লজ্জা শিলামাইয়া তো দেখতে আসি প্রেমের সিভিল সার্জন। রায়মশাই, এখানে গতকালের দক্ষিণা তো কিছু পাইলাম না। যাই যাই রেজিস্ট্রি অফিসে গিয়া দেখি আপনার মাইয়ার বিয়ার সাক্ষী হইয়া যদি কিছু আমদানি হয়। আপনারা শুনলেন নাটক ঘটক সংবাদ। আমরা প্রচন্ড হাসছিলাম, স্পেশালি ওই জায়গাটা যদি বলছি বানান করেন তো কে বানান করতে। একটা ফোন আছে গোপাল, নিয়ে নাও ফোনটা। বেটার বাংলা। হ্যালো হ্যালো হ্যালো, বলুন বেতার বাংলা, কি কথা বলছেন? বেতার বাংলা কেশবতে যাচ্ছি। হ্যাঁ, আমার প্রশ্ন ছিল, প্রশ্নটা হচ্ছে একটু আগে আপনারা বলছিলেন যে আপনাদের দেশের প্রেসিডেন্ট বাংলাদেশে যেতে, বাংলাদেশ বলেন আপনারা বলছেন স্টেট, বাংলাদেশ কি স্টেট নাকি কান্ট্রি? না 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 না, আপনি ভুল শুনেছেন। আমি বলেছি স্টেট ভিজিট। স্টেট ভিজিট ওটাকে বলে যখন একটা দেশের রাষ্ট্রপতি আরেকটা দেশের আরেক দেশে যায় অফিসিয়াল ভিজিটে, ওটাকে বলে স্টেট ভিজিট। আপনি তো ভুল শুনেছেন। ওকে, দুঃখিত। না না, ঠিক আছে, ইটস ওকে, নো প্রবলেম। ফোন করে ক্লারিফাই করার জন্য ধন্যবাদ, আর আমাদের অনুষ্ঠান শোনার জন্য অনেক ধন্যবাদ। হ্যাঁ, আর আমরা আমাদের আজকের কুইজটা, লাস্ট কুইজটা ক্লোজ করে দিই। আমরা ঠিক উত্তর পেয়েছি। অরূপ গুপ্ত ফোন করে আমাদের বলেছেন যে ন্যাশনাল জিওগ্রাফিকে এই ছবিটা বেরিয়েছিল শরবত গুলার। আপনাদের সবাইকার নিশ্চয়ই মনে পড়ছে সেই মেয়েটি আফগানিস্তান ক্রাইসিসের সময় 1985 এর ন্যাশনাল জিওগ্রাফিকে ছবিটা বেরিয়েছিল। আর আমরা কি আরেকটা গান শোনার সময় আছে? আর দুই লাইন শোনার সময় আছে। তুমি তাড়াতাড়ি আপনাদের একটা ছোট ক্ল্যারিফিকেশনও দিয়ে দিই যে আমরা এখানে বেটার বাংলা প্রোগ্রামটা করি, আপনারা শোনেন আমাদের। আমরা একটা বাংলা ভাষা নিয়ে প্রোগ্রামটা করতে চাই, এন্ড আপনারা আমাদের প্লিজ কোনো দেশের সঙ্গে আইডেন্টিফাই করবেন না, কেননা হয়তো আপনারা আমাকে চেনেন, কিন্তু আমারও দেশ নারায়ণগঞ্জে, জাস্ট ফর ইউর ইনফরমেশন আমি বলে দিই। কিন্তু সেটা কিছু নয়, আমরা বাংলা ভাষাটাকে ওঠাবার চেষ্টা করছি। সো আমাদের আজকের অনুষ্ঠান শেষ হতে চললো। সাগর দুবাহু বাড়িয়ে আছে গঙ্গার দিকে, আর গঙ্গাও প্রবল উদ্যমে ছুটে চলেছে সাগরের বুকে তার যাত্রার শেষ লক্ষ্যে সাগর সঙ্গমে। মিলন হয় সাগর আর গঙ্গার, দুই পরিণত হয় এক গঙ্গা সাগরে। আজকের আমাদের অনুষ্ঠানের শেষ গান সাগর ডাকে আয়। এই গানটা শুনতে শুনতে আমাদের অনুষ্ঠান শেষ করছি। আপনারা ভালো থাকবেন, আগামী শনিবার দেখা হবে। নমস্কার। নমস্কার। বেতার বাংলা থেকে সাইনিং অফ, গোপা। আর বেটার বাংলায় বেটার বাংলা।